গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এখন বাজে সকাল সকাল 9:30। এখনই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ওয়াশরুম গেলাম, বিছানাপত্র কিচ্ছু তুলিনি। মেয়েরা ঘুম থেকে উঠেই বলছে মা প্রচুর খিদে পেয়েছে। কিন্তু ঘরে এত খাবার রয়েছে। দুধ পুলি রয়েছে, দুধ পুলি যেগুলো ভেজেছিলাম, পুলি ভাজা রয়েছে, পায়েস রয়েছে, তারপরে দুধ, তারপরে পাটিসাপটা রয়েছে, তারপরে কালকে দুপুরে যা রান্না করেছিলাম মাছের ঝাল, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, তারপরে বেগুন ভাজা, ডাল, সমস্ত কিছু রয়েছে। দুপুরের সেই ভাতও রয়েছে। তারপরে আবার রাত্রেবেলা গৌতম বলছিল ওই যে করো, গরম গরম একটুখানি খুদের ভাত করো। সেই খুদের ভাত আমি আর গৌতম খেয়েছি, মেয়েরা না খেয়ে শুয়ে পড়েছে। ওই যে পিঠা এটা সেটা একটু একটু খেয়েছে, রাত্রে শুয়ে পড়েছে। তো ওইগুলো রয়েছে। তার মানে খাবার ভর্তি। এত সকালে উঠে কি করব? সকালে উঠে তো কোনো রকম কিছু করার নেই, শুধু কাজকর্ম যেইটুকু। তো গৌতম সকালবেলা পিঠা খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর ছোট মেয়েকে এই যে ভাত দিলাম গরম করে, বড় মেয়ে আর ছোট মেয়ে ওই যে ওই ওভেনে গরম করেছি খুদের ভাতগুলো, আলু সিদ্ধ দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি, আর ওরা চামচ দিয়ে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তো আমি দুটো পাটিসাপটা খেয়েছি মুখ ধুয়ে। এখন তুলবো বিছানাপত্তর, তারপরে সমস্ত আশিপাশি কাজ করে তারপরে মানে দুপুরে রান্নাটা বসাবো। আর দেখো চোখ মুখ ফুলে গেছে। আর কালকে যেহেতু সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে পিঠা করা, সত্যি বসে করা না আরাম বেশি। একবার ভেবেছিলাম ইন্ডাকশানে চলে যাই, ইন্ডাকশানটা উপরে এই করে আবার এগুলো টানতে হবে। এইখানেও ইন্ডাকশানটা লাগাতে পারতাম, সেই তো দাঁড়িয়েই করতে হতো। তো এখানে রান্না করে তো হবে না, ভাবছিলাম দোতলায় যদি যেতে পারি তাহলে অন্তত বসে বসে করতে পারবো। তারপর আবার ভাবলাম দূর টানাটানি করবো, তার থেকে করেই নেই। অনেক সময় দাঁড়ানো হচ্ছিল তো, খুব খারাপ লেগেছে শরীরটা। আজকে জন্য ইচ্ছা করেই দেরি করে ঘুম থেকে উঠেছি। গৌতমও বলছে উঠতে হবে না, শুয়ে থাকো, মেয়েরা যখন স্কুলে যাচ্ছে না। তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। সবাই সঙ্গে থাকো। আজকে তো প্রচুর পিঠা ঘরে, অনেককেই দেওয়া হয়েছে। তারপরে আরও রয়েছে ঘরে। আমার মেয়েরা তো একবারে খায় না, দুদিন একটু পরে একটু পরে ধরো 2 ঘন্টা পরে বলবে মা একটা পিঠা দাও, তো এইভাবেই খায়। আর গৌতম খেতে খুব ভালোবাসে। ডাইনিং টেবিলে রেখে দিলে ও কতক্ষণ পর গিয়ে খাবে, এটা ওর অভ্যাস। তো চলো দেখতে থাকো, আমি কাজগুলো আস্তে আস্তে স্টার্ট করি। তো এই যে দেখো এই পিঠাগুলো রয়েছে, সবাইকে দিয়ে থুয়ে মাকে, তারপরে বুঝতেই পারো ঘরে কাজের মেয়ে আছে, তারপরে দুধ দিতে আসে, তাদেরকে দিতে হয়। তো আত্মীয় স্বজন তো ঘরে আসে, পাড়া প্রতিবেশী আসে যখন, তো তাদেরকে সংক্রান্তির দিনে একটু না দিলে হয় না। তো এইটুকুই রয়েছে। তো এই যে একটা পাটিসাপটা নিলাম সকালবেলা, কালকে তো খাইনি। আর একটা দুধ পুলি নিলাম, পায়েস আর খাবো না। এই এখন সব আশিপাশি কাজ সেরে একটা পাটিসাপটা নিলাম আর নিলাম একটা দুধ পুলি। সকালবেলা এইটাই আজকে ব্রেকফাস্ট। আর পিঠা পায়েস করলে করি, সেটা আর আমি খেতেই পারি না, মানে আমার ইচ্ছা করে না, মনে হয় যেন ভিতরে পেট ভরে গেছে, পেট ফুলে গেছে। তো কালকে সারাদিন এইরকমই হয়েছিল। তো এই যে একটা দেখি, ওরকমই নরম থাকবে, তুলতুলে থাকবে। তার মধ্যে তোমাদের তো খাওয়াতে পারবো না, কখনো যদি হয় কেউ বাড়িতে আসো তাহলে হয়তো পারবো। জানো 2 দিন থেকে তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত ছোট ভিডিও দিচ্ছ। সত্যি না, রান্না খাওয়া করে মানে ঘরের এই টুকটাক কাজ করে আর এক্সট্রা কিচ্ছু করতে পারছি না। আর সব থেকে বড় কথা, ক্যামেরা করতে পারছি না। তবে কালকের থেকে একদম তোমরা মনোমতো সারাদিনের একদম রুটিন তোমরা পেয়ে যাবে। দেখি কালকের থেকে মেয়েদের ডেলি রুটিন দেওয়ার চেষ্টা করব। তো এই যে একেবারে দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে রান্না হয়েছে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে টক ডাল, তার মধ্যে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি। আর আজকে না ওই ছোট্ট কড়াইটাতে রান্না করছি, মানে মনে হলো আজকে ছোট্ট কড়াইটায় রান্না করি, মাছতে সুবিধা হবে। কিন্তু দেখলাম যে না, অনেক পুড়ে যায় গো, যেহেতু ছোট্ট সাইজে কড়াইটা মানে পুড়ে যায়। তো খুব অসুবিধা হচ্ছিল, সবজি পড়ে যাচ্ছিল, মানে এরকম হচ্ছিল। তো একটু সর্ষে শাকের ঝোলও করছি।
সর্ষে শাকের ঝোল কিন্তু ভালো লাগে এখন খেতে বলো। আর আমি কিন্তু কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়েই করি, এর আগেও সর্ষে শাকের ঝোলের রেসিপি করেছি। তো বেশ ভালো লাগে খেতে, একটু ঢিলা ডালার মধ্যে যেন পেটটা শান্তি লাগে। মশলা জাতীয় তরকারি খেলে যেন পেটটা কেমন লাগে না, আর এই টাইপের খাবারগুলো খেলে দেখবে পেটটা যেন খুব ভালো লাগে। আজকে যেন না একটু অন্য টাইপে চেয়েছিলাম যে ডিমের কারিটা করব। তো আমি একজনকে দেখেছিলাম, তবে আমি যদি এখানে আলুটা না অ্যাড করতাম, আমি ভাবলাম আলুটা দিলে একটু বাড়বে, এটা ভেবে একটু সেদ্ধ আলু দিয়ে তারপরে এই যে দেখো একটু ভাপে বসিয়ে দিলাম। তো আলুটা যে জায়গাটা দিয়েছিলাম ওই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, কিন্তু ভালো হয়নি। তবু যেটুকুই হয়েছে চেষ্টা করে দেখি যদি হয়। তো একটু আলাদাভাবে চেষ্টা করেছি, এমনি খেতে খুব ভালো হয়েছে, কিন্তু এই যে যেই রকম চেয়েছিলাম একদম খুব সুন্দর হবে সেই রকম হয়নি ভাপে, যেহেতু আলুটা যে জায়গাটা দিয়েছি ওই জায়গাটা ফাঁকাই রয়ে গেছে। তো ওই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতেও রয়ে গেছে, নয়তো কিন্তু ভালোই হতো। যাই হোক, তারপরে যখন ভেজে নিলাম তখন কিন্তু বেশ পনিরের মতো একদম হয়ে গেছে। আমি ভাবলাম যে একটু অন্য টাইপের করে দেখি, সবসময় তো একভাবে ডিমের ঝোল করা হয়। আমি এক জায়গায় দেখেছিলাম ইউটিউব থেকেই যে এইভাবে রান্না করতে, তবে এতে কোনো কিছু ওরকম তফাৎ কিছু দেখলাম না। ডিমের অমলেট করে সেটাকে টুকরো টুকরো করে করলে যেরকম হয়, এই ভাপে করলে একই বিষয়। গৌতম বললো তুমি আলাদা কি করলে, সেই তো তুমি অমলেট করে যেইভাবে করো সেইভাবেই করা হয়ে গেল। আমি বললাম তবু একটু চেষ্টা করে দেখলাম যে সবাই করে এইভাবে। তবে আমি জানো তো সমস্ত কিছু কুচিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আজকে সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। আজকে শিলনোড়া একদম ধরিই নি, ইচ্ছে করেই ধরিনি। তবে যাই হোক, যেমনিই করেছি রান্না কিন্তু খেতে ভালো হয়েছিল। গৌতম বলছে যেমনই করেছো তুমি তো এই তরকারিটা মোটামুটি ভালোই করো, তো যেইভাবেই করেছো বেশ ভালোই হয়েছে। যাই হোক, এই যে এটা করছি, আর ওইদিকে গিয়ে দেখলে যে সর্ষে শাকের ঝোল আর টমেটো দিয়ে, আর মেয়েদের জন্য 2 পিস মাছ ভাজবো। মাছের 2 পিসই ভাজবো, বেশি ভাজবো না। আর যেটুকু মাছ আছে সেটা কালকে দিয়ে হয়তো মাছের ঝোল করে নেব। আজকে না ইচ্ছেই করলো না যে মাছ টাছ খাই। কালকে বাটা মাছের ঝালটা এতটা করেছিলাম, আর আজকেও খাওয়া হয়েছে সকালে, তো এই জন্য মাছের দিকে আর কারো ন্যাক নেই দেখি। তো থাক তাহলে ডিমই করি। এই জন্য এই যে দেখো এইভাবে করেছি, ডিমটা বেশ ভালো হয়েছিল খেতে, তবে ওই একই রকম লাগে। কালারটাও দারুণ এসেছিলো যেহেতু একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে। আর এই যে একটা লেজাটা আমার ছোটো মেয়ে ভাজা খেতে খুব ভালোবাসে, আর লেজের দিকের একটা পিস, এইগুলো না খেতে চায় না এমনি তরকারিতে, তো ওই জন্য ভাবলাম ভেজেই দিয়ে দিই। আর এই যে দেখো রান্নাটা আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম কী কী রান্না করলাম। আর মেয়েদের একদম খাবার দিয়ে আমি একবার স্নানে ঢুকে যাব। যাই হোক, ভিডিওটা কোনোভাবেই এর থেকে বড় আর করতে পারলাম না, এক্সট্রা কিছুই দেখাতেও পারলাম না। কালকে অবশ্যই নতুন করে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসব। আর কিছু করার নেই জানো তো, যেটুকু করেছি ভাবলাম বাদ দেবো না, যেটুকু করেছি সেইটুকুই পোস্ট করি। অনেকে হয়তো তোমরা ওয়েট করো, 2 জন 3 জন 4 জন যাই হোক ওয়েট করো, তো ভাবলাম না একটুখানি দিয়ে দিই। এই দেখো এই কটা জিনিস এখান থেকে নিলাম। এই পাপোশ, 3টা পাপোশ নিলাম, এই যে কম দাম পেলাম 20 টাকা করে, আমি এর আগে কখনো নিইনি, আজকে নিয়ে নিলাম। ওই বাথরুমের সামনে কি বলো তো জল টানতে পারে, এই জন্য নিলাম। আর এটা নিলাম ছাদের জন্য, ছাদের নোংরাগুলো ফেলার জন্য, কারণ উপর থেকে টেনে নিয়ে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। আর এখানে 4টা টপ নিলাম, এগুলো 20 টাকা করে নিয়েছে। আর এই যে একটা, এই বাড়িতে নিয়েছে, আমি না বাড়ির থেকে কোনো জিনিস নিই না, আমি জানি গৌতম রাগারাগি করে, বলে এইগুলো ভালো হয় না, শুধু শুধু রাখো। তো আজকে নিয়ে নিলাম, আমার দরকার ছিল বলে। আমার মনে হয় ঠিক আছে, কদিন ইউজ করে ফেলে দিলেও বোধহয় ভালো, কি বলো তো। এই যে পাপোশ 3টা ভালোই লাগছে, খারাপ না, দামের জন্য ঠিকঠাকই আছে। এগুলো যাবে ছাদে, এগুলো যাবে সব ছাদে। রাত্রে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে বেগুন পুড়েছিলাম, গৌতম রুটি খেয়েই ডিউটি বেরিয়ে গেছে। আর আমি এই যে এইটুকু ভাত রয়েছে, আর এই যে আলু টালুগুলো একটু রয়েছে ডিমের তরকারির, তো সেটা দিয়েই আমি খাবো। 2 মেয়ে এখানে একেবারে দুজনে এসে বসেছে মার কাছ থেকে বিচার চাইতে। ইনি এক দিক থেকে বলছে, ইনি এক দিক থেকে বলছে। যাই তোমাদের আর শোনালাম না, আমি এমনভাবে বসে আছি যেন আমি কারোর কথা কিছু শুনতে পাচ্ছি না, কারণ ওদের কথা শুনতে গেলে বলবে মা তুমি ওর ফরে কেন বললে, তুমি ওর ফরে কেন বললে। আমি শুধু হাসছিলাম আর খাচ্ছিলাম যে তোরা বলে যা, আমি তোদেরকে কিচ্ছুই বলবো না, তোরা যা খুশি কর, আমার বন্ধুদের সাথে আমি কথা বলছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, সবাই ভালো থাকবে, গুড নাইট।